সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল আমি তালের রেসিপি দেবো বলে তাল পুরো ধুয়ে ভালো করে ধুয়ে তালটা ছাড়িয়ে একটু মাখিয়ে নিলাম। অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে মাখিয়ে আমি একটা পরিষ্কার ঝুড়িতে তালটা চাচ্ছি। অনেক সময় ভাজি কাটার থাকে উঠেও কুড়লে হবে। এবার আমি দুটো নারকেল ফাটিয়ে নেবো। নারকেল দুটো কুড়ে আমি তালে দেবো। আর এই তালের রেসিপিটা দিচ্ছি আমার শাশুড়ির শরীর। আর আমার তাল খেতে খুবই পছন্দ, খুবই ভালো লাগে তালে। আর বছরে তো ছেলে ছোট ছিল, তালের আমি খেতে পারিনি, এবার প্রথম খাবো 2 বছর পরে। দেখছেন নারকেলগুলো আমার পুরো ফাটানো হয়ে গিয়েছে। এবার আমি নারকেলগুলো কুড়ে নেব। নারকেল কুড়ছে না, আমার ছেলের দুষ্টামিটা দেখেন। কাজ করতে গেলে ওরা আম্মুর সাথে সাথেই থাকতে হবে। নারকেল কুড়া শেষ, এবার হবে তালটা পুরো চাষা হয়ে গেছে। সেইতে আমি অল্প নারকেল, মানে বেশি অর্ধেক নারকেল কুড়িয়ে দিলাম। আর অল্প সামান্যটুকু আমার শাশুড়ির, আমার শ্বশুর বিশাল প্রিয় হচ্ছে তাল জাল দিয়ে পান্তা দিয়ে খেতে ভালো লাগে বলে ওনাদের জন্য একটু রেখে দিলাম। আর এবার অনেকে চালের গুঁড়ি দিয়ে চিনি পরিমাণ মতন, যে যতটুকু মিষ্টি খাবেন সেমন পরিমাণে চিনি দেবেন। তো আমরা একটু মিষ্টি বেশি খাই, তো আমাদের একটু চিনি বেশি লাগছে। আর অনেকে ময়দা দিতে পারেন, আর এটা চালের গুঁড়ি দিয়ে করলেও হয়। ময়দা দিয়ে করলে ভালো নরম সেঁকবে হয়। কিন্তু 2-3 এইটা করে 2-3 দিন পর রেখেও খাওয়া যাবে। আর ফ্রিজে রাখলে তো 1 মাস পরে খেলেও কোনো অসুবিধা নেই। অল্প সামান্য পরিমাণ লবণ দিয়ে, পানি কোনো ইউজই করা যাবে না। তো এভাবে ভালোভাবে মাখাতে রাখবে। ওখানে পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছি। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, তেল দিয়েছি। প্রথমে সর্ষের তেল দিয়েছি, আর তারপরে দিয়ে দেবো সয়াবিন তেল। তো সয়াবিন তেলে ভাজলেই ভালো হয়, কিন্তু আমার শ্বশুরমশাই সয়াবিন তেলের গন্ধটা বেশি ভালো লাগে না, সেই জন্য দুটো মিক্স করে দিচ্ছি। তাহলে সয়াবিন তেলের গন্ধটা ওনার নাকে যাবে না, খেতে ভালো লাগে। আর আমার কুটনা বোড়া দেখেন, কুটনা বোড়া পাশে থাকতেই হবে সবসময় কাজের সময়। তেল গরম হয়ে গেছে, এবার বড়া কাটে, যেমন পেঁয়াজ ফুল কাটে তেমনভাবে কেটে নিয়ে এভাবে সবগুলো কেটে নিয়ে যতটুকু কড়াইতে ধরে ততটুকু দিয়ে দেবেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার লাইক করবেন। এই চ্যানেল আমার ছেলের দুষ্টামি, আমার জীবনের ছোটো বড়ো গল্প, ব্লগ, তারপরে রান্নার রেসিপি, টিপস, বাচ্চাদের কত টিপস, সবগুলি আমি শেয়ার করব। দেওয়ার পরে একটুখানি পরে একটু উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে নেড়ে বাদামি রঙ করে ভেজে তুলে নিই। এটা খেতে খুবই স্বাদ। অনেকে তালের পিঠা করেন, পিঠা বলেন অনেকে তালের বড়া। তো আমাদের এখানে তালের বড়া বলা হয় বলে আমি তালের বড়া বলছি। আর আমার খেতে খুবই প্রিয় এটা, আমার শ্বশুর মশাইও খুবই প্রিয়, খায়। আমাদের বাড়ির সবাই খায়। দেখতে পাচ্ছেন হালকা হালকা কালার আসছে, ঠিক এইভাবে এরমভাবে ভাজতে হবে। ঠিক বাদামি রঙ হলে, লালচে কালার হলে এভাবে সবগুলোই এভাবে এমন কালার হয়ে গেলে তেলের থেকে ছেঁকে তুলে নিতে হবে। এভাবে আমি সবগুলো ভেজে নিয়ে নেব। আর এইগুলো গ্রাম অঞ্চলে খুবই পাওয়া যায়। তার তাল তো শহরেও পাওয়া যায়, কিন্তু ছেলে করলে ভালো হয়। কিন্তু গ্রামের
থেকে ভালো। এইভাবে আমি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও ভালো হয়েছে। আমি একটা খেয়ে আপনাদের দেখাবো। আরে বড়া খেয়ে দিয়েছি, মিষ্টি লবণ সব কিছুই পারফেক্ট হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। খেতে খুবই এইভাবে সবাই ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি একটা খেয়ে কামড়িয়ে দেখে দিচ্ছি কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। খোদা হাফেজ, বাই বাই, টাটা।